হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে জানাবো যে ভোটার কার্ড আপনারা কিভাবে তার অ্যাড্রেসটা পরিবর্তন করবেন। যে ঠিকানায় ভোটার কার্ডটা আছে সেই ঠিকানাটা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে কারেকশন বা পরিবর্তন করবেন। যদি আপনারা বাবার বাড়িতে থেকে আপনার ভোটার কার্ডটা তৈরি করেন, কিন্তু তারপরে বিয়ের পরে আপনার তার শ্বশুর বাড়ির ঠিকানা কিভাবে আপনারা কারেকশন করে বা শিফট করে তারা কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে সেই কাজটা করতে পারবেন, সেই নিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তা আসুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। সবার প্রথমে আপনারা ওপেন করে নেবেন যে nvsp.in অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ভোটার কার্ডের, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। সেই ভোটার সার্ভিস পোর্টালটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস, তো এখানে আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা প্রথমে ক্রিয়েট করে এখানে আপনারা লগইন করে নেবেন। তো লগইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন ফর কারেকশন শিফটিং, এই শিফটিং এ আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যদি আপনার নিজের কারেকশন করতে চান বা নিজে শিফটিং করতে চান, এখানে সেলফে ক্লিক করবেন। আর যদি আপনি কারো ফ্যামিলি করতে চান তাহলে ফ্যামিলিতে ক্লিক করবেন। আমি যেহেতু এখানে নিজেরটাই করব, এখানে পরিবর্তন অ্যাড্রেস এবং শিফট, তাই এখানে ক্লিক করে নেবেন সেলফে। সেলফে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এখানে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর দি টিক এনি অফ দি ফলোইং, যেগুলো আপনি এখানে সাবমিট করবেন, যেটা সেইগুলোতে আপনি টিক করে নেবেন। শিফটিং রেসিডেন্ট কারেকশন করে নিতে পারবেন, ইস্যু রিপ্লেসমেন্ট, রিকোয়েস্ট দি মেকিং অফ দ্য ডিসেবিলিটি, এরাও করতে পারেন। এগুলো আপনি করতে পারবেন। তো এখানে আমি প্রথমকার যে অপশনটা আছে শিফটিং ফর রেসিডেন্ট, কেননা আমার রেসিডেন্ট যেটা আছে আমার বিয়ের আগে যে আমার বাবার বাড়ির ঠিকানা ছিল সেটা কিন্তু আমার এখন শ্বশুর বাড়িতে আমি কারেকশন বা শিফট করব, সেটা এখানে শিফট রেসিডেন্টে ক্লিক করবেন। তা শিফট রেসিডেন্টে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস চলে আসবে যে এখানে যে আপনার যে স্টেটটা আছে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে। তারপর আপনার যে ডিস্ট্রিক্টটা আপনার যে বিয়ে হয়েছে বা যেখানে আপনি এখন বাসিন্দা, যেখানকার আপনি প্রেজেন্ট এখন বাসিন্দা, সেখানকার অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার এখানে আপনি যে অ্যাসেম্বলিটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশনের যে ডিটেলসটা আছে সেই ডিটেলস গুলো এখানে সবগুলো শো করবে। এখানে আপনার কোনো কিছু করার প্রয়োজন থাকবে না। যদি থাকে এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ইংলিশ দেওয়া আছে, সেটা বাংলা যদি হয় তো বাংলাতে সিলেক্ট করে নেবেন। এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে নামটা আছে নেক্সটে, সেই নামটা আপনি এখানে বাংলা সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনারা বাংলা এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আপনি এখানে সিলেক্ট করে বা টাইপ করে নিয়ে এখানে চলে আসবে। এখানে কিবোর্ড গুলো দেখতে পাচ্ছেন, এখানে এই কিবোর্ড থেকে আপনি বাংলা টাইপটা করতে পারবেন। তারপরে এখানে তার ইপিক নম্বরটা এখানে দেখাবে, এখানে আপনি তার আধার নম্বর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য শিফটিং রেসিডেন্ট, আপনি কোন অ্যাড্রেসে সেই ভোটার কার্ডটা শিফট করতে চাইছেন সেটা আপনাকে এখানে বলেছে। আপনার যে আগে যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আপনার প্রিভিয়াস যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ডিলিট হয়ে যাবে। কারেন্ট যে অ্যাড্রেস আছে মেইনটেইন বিলো, যে কারেন্ট যে অ্যাড্রেসটা আছে আপনার সেই অ্যাড্রেসটা এখানে দিতে বলেছে। এখানে পার্টিকুলার হিসেবে পার্টিকুলার অফ দ্য প্লেস অফ দ্য প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্ট, মানে ফুল অ্যাড্রেসটা এখানে দিতে বলছে। আপনি যেখানে এখন প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আপনার হাউস নম্বর বা হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা বা রোড এখানে এই নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ বা টাউনটা সিলেক্ট করে বা বসিয়ে দিবেন এখানে। তারপর এখানে পোস্ট অফিসটা এখানে আপনি বসিয়ে দিবেন। তারপরে আপনার পিন নম্বরটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তহসিলদার বা মন্ডল, এখানে আপনি ব্লকের নামটা বসিয়ে দিবেন। আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে থাকবে, আপনার স্টেটটা সিলেক্ট হয়ে থাকবে। এই যে আপনি যে ইংলিশে যেগুলো লিখবেন সেগুলো আপনার পাশে পাশে বাংলা শো করবে। যদি আপনার বাংলাতে যদি স্পেলিং গুলো ভুল থাকে তাহলে আপনি এখানে কিবোর্ড ইউজ করে আপনি এটা ঠিক করে নিতে পারবেন। তো এখানে ঠিক করে নেওয়ার পর আপনার এখানে আপলোড ইওর ফাইল, যে সাপোর্টিং ডকুমেন্টসটা আপনি দেবেন সেই সাপোর্টিং ডকুমেন্টসটা এখানে বলা আছে যে আপনার ইন্ডিয়ান পাসপোর্ট, আধার কার্ড, রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড রেকর্ড, রেজিস্টার, বা আপনার এখানে ওয়াটার কানেকশন, ইলেকট্রিক কানেকশন, গ্যাস কানেকশন, কারেন্ট পাসবুক বা এখানে রেজিস্টার, সিল ডেট, তারপরে এখানে আপনার আদার্স, এখানে যেগুলো আপনি সেখানকার বাসিন্দা সেটা আপনাকে প্রুভ করতে হবে। তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন আদার্স। তারপরে এখানে যে অ্যাড্রেস প্রুফটা আছে সেটা আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট হয় সেটা মেমো নাম্বার দিয়ে আপনি সেটা সেখানকার যে রেসিডেন্ট প্রুফ হিসাবে রেসিডেন্ট যে সার্টিফিকেটটা হয় সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করে নেবেন। সেই রেসিডেন্ট সার্টিফিকেটটা আপলোড করলে এখানে যে আপনি সার্টিফিকেট দিয়েছেন, আদার্স যে ইনফরমেশন দিয়েছেন, এখানে আদার সার্টিফিকেট এখানে কি দিয়েছেন তো এখানে আপনি লিখে দেবেন গ্রাম পঞ্চায়েত লোকালিটি রেসিডেন্ট সার্টিফিকেট। এখানে সেই সার্টিফিকেটটা আপনি দিয়ে দিবেন, লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পর আপনি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন, এখানে ডিক্লারেশনটা ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি প্লেসটা বসিয়ে দিবেন বা প্লেসটা এন্টার করে নেবেন। এখানে এন্টার করে নেওয়ার পর আপনি যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা আপনি এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে যেগুলো আপনি এখানে যে এন্ট্রি গুলো করেছেন সেগুলো আপনি সঠিক ঠিক করেছেন কিনা সেটা আপনি দেখে নেবেন ভালোভাবে। দেখে নেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে ইন্টারফেস চলে আসবে যে সাকসেসফুল যে
মেসেজটা আছে সেই মেসেজটা চলে আসবে আপনার ওখানে। আপনি যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেওয়া হয় বা রেফারেন্স যে নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বারটা আপনার ওখানে শো করবে। তো রেফারেন্স নাম্বারটা আপনারা কিভাবে চেক করবেন সেটা অনলাইনের মাধ্যমে আপনি রেফারেন্স নাম্বারটা চেক করতে পারবেন। রেফারেন্স নাম্বারটা চেক করতে আপনি হোমে ক্লিক করবেন। আপনার সামনে হোমের যে ইন্টারফেস চলে আসবে সেই প্রথমকার মতো একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ফ্রন্ট পেজ যেটা আছে সেই হোম পেজটা চলে আসবে। হোম পেজ আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে আপনার যে স্টেট আছে সেই স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে স্টেটাস সিলেক্ট আপনার যে রেফারেন্স নাম্বার আইডিটা আছে যেটা আপনার জেনারেট হলো সেই আইডিটা দিয়ে এখানে আপনি ট্যাগ অ্যাপ্লিকেশনে ক্লিক করে ট্যাগ করে নিতে পারবেন। তো এইভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার যে রেফারেন্স আইডি আছে সেই রেফারেন্স আইডিটা এখানে দিয়ে আপনি ট্যাগ করে নিতে পারবেন। তাই এইভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনার অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন বা আপনার যে ভোটার কার্ড আছে সেটা আপনি শিফট করাতে পারবেন। আপনার বাবার বাড়ি থেকে আপনি শ্বশুর বাড়ি সেটা শিফট করাতে পারবেন। কোনো অফিস ভিজিট করার কোনো প্রয়োজন থাকবে না। আপনি সেটা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সেই কাজটা করতে পারবেন। তাই বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে আবার।